অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, যে পার্টি অফিসের একটা অংশ বেআইনি বলে ভাঙা হয়েছে, কিন্তু রাজ্য দাবি করছে যে অংশটা বেআইনি আদৌ সেই অংশটা ভাঙা হয়নি। যে অংশ ভাঙা নিয়ে মামলা হয়েছে তা ভাঙা হয়নি। তাহলে এবার অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, দেখো অতনু, ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস সেটা ভাঙার ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তার মেয়াদ বাড়িয়েছে। কিন্তু এই জায়গায় রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান যে এর আগে রবিবার দিন ছুটির দিন যখন কোর্ট বসিয়ে শুনানি হয় তখনই রাজ্য একপ্রস্ত এই প্রসঙ্গ তুলেছিল যে যে জায়গাতে এই বেআইনি পেল্লাই সাইজের বাড়িটি রয়েছে আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, সেই দাগ নাম্বারের মালিক কখনোই লিস্ট অ্যান্ড বাউন্স অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশ তাদের সংস্থা নয়, এবং যে দাগ নাম্বারের মালিকানা দাবি করছেন লিস্ট অ্যান্ড বাউন্স বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, সেই মালিকানার উপরে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। যদিও তখন বিচারপতি রাজা বাসু চৌধুরী বলেন বিষয়টি রেগুলার বেঞ্চ, নিয়মিত বেঞ্চে শুনানি হবে। তাই রাজ্যের তরফে একেবারে আবেদন আকারে অ্যাপ্লিকেশন করে এই বিষয়ে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা লিস্ট অ্যান্ড বাউন্স সংক্রান্ত এই অফিসটি যে দাগ নাম্বারে ভাঙা হচ্ছে সেটি উপস্থিত নয়, তাই অবিলম্বে যে ভাঙার নির্দেশ ওপর যে স্থগিতাদেশ বা স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে সেটা যাতে আদালত প্রত্যাহার করে নেয় সেই মর্মে রাজ্য আবেদন করে এবং একই সঙ্গে সওয়ালও করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এক্ষেত্রে কিশোর দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই ক্ষেত্রে লিস্ট অ্যান্ড বাউন্সের আইনজীবী হিসেবে জানান যে এই মালিকানা সংক্রান্ত বিষয় যা বলা হচ্ছে আদালতে সঠিক নয়, এবং যদি তাও হয়ে থাকে, যদি অন্য কোনো মালিকের জমি হয়ে থাকে তাহলে সরকার পক্ষ জমি বা নির্মাণ ভাঙার আগে সেখানে মালিক পক্ষকে সুযোগ দেওয়া উচিত সেই নির্মাণ ভেঙে ফেলার। যদিও সব পক্ষের এই যুক্তি, মতামত, বক্তব্য তা বিস্তারিত আকারে 6 আগস্ট দুপুর 2টোর সময় শুনানি হবে এবং 21শে জুলাই পর্যন্ত যে নির্দেশটি ছিল সেই নির্দেশটি 6 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। অভিষেকের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ঘিরে নতুন করে আবার বিতর্ক, কারণ রাজ্যের দাবি কার্যালয়ের যে অংশ ভাঙা নিয়ে মামলা হয়েছে তা ভাঙা হয়নি। আর এই যুক্তিতেই কার্যালয় ভাঙার স্থগিতাদেশ তোলার দাবি রাজ্যের। লিস্ট অ্যান্ড বাউন্সের তরফে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন। লিস্ট অ্যান্ড বাউন্সের আইনজীবীর দাবি কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে তাও জমির মালিককে জানানো হয়নি। এরপরেই বিচারপতি শুভ্রা ঘোষ জানান এই মামলায় 3টি আলাদা আবেদন জমা পড়েছে, সেগুলি নিয়ে একত্রে শুনানি প্রয়োজন। তাই আপাতত মামলার শুনানি মুলতুবি রাখা হলো। 6 আগস্ট এই মামলার শুনানি হবে।